ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যোগফল গুণফলের রূপান্তরের এশিয়ানদের বুক থেকে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো। আজকে আমাদের পর্ব 8 পার্ট 8। আমরা ক্লাস 11-এর এশিয়ানদের বুক থেকে সমস্ত অঙ্ক পরপর পর্ব আকারে ভিডিও সলিউশন তৈরি করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। এর আগের পর্বে আমরা 1 থেকে 7 পর্ব যোগফল গুণফলের বিভিন্ন অঙ্ক পরপর অঙ্কগুলো আলোচনা করে নিয়েছি। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নিও, আর যারা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সে বলেছে নিচের অভেদাবলী প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নেব। লেফট হ্যান্ড সাইডটা কী বলেছে? sin 10 sin 50 প্লাস sin 50 sin 250 প্লাস sin 250 ইন্টু sin 10। এটা তাহলে এগুলো সব গুণফল আকার আছে। তাহলে গুণফলের ফর্মুলাতে একটা 2 লাগে। তাহলে এটা আমাদের ফর্মুলা ফেলার জন্য প্রত্যেকের সঙ্গে একটা 2 গুণ করব। তাহলে যদি 2 গুণ করি তাহলে বাইরে একটা হাফ অ্যাডজাস্ট করতে হবে আমাদের। তাহলে আমরা বাইরে একটা হাফ অ্যাডজাস্ট করলাম। তাহলে 2 সাইনে সাইন বির ফর্মুলা কি? কস দিয়ে, কসের ফর্মুলা হয় দুটো সাইন থাকলে, তাহলে কস অফ এ মাইনাস বি দ্যাট ইজ কস 40। কসের ক্ষেত্রে বাইরে মাইনাস আসে না, তাহলে কস অফ এ মাইনাস বি দ্যাট ইজ কস 40 মাইনাস অফ কস এ প্লাস বি দ্যাট ইজ কস 60 প্লাস কস অফ এ মাইনাস বি দ্যাট ইজ কস 50 থেকে 250 বিয়োগ করলে মাইনাস 200 হয়। আমি একবারে 200 লিখছি কারণ হচ্ছে কসের ক্ষেত্রে বাইরে মাইনাস আসে না। মাইনাস অফ কস এ প্লাস বি দ্যাট ইজ 300। এটাও কস এ মাইনাস বি দ্যাট ইজ 240 মাইনাস কস এ প্লাস বি দ্যাট ইজ 260। আমাদের ফর্মুলা কমপ্লিট। এবারে আমাদের মান পুট করলেই হয়ে গেল। তাহলে দেখো এটাকে কী করছে, দেখো তাহলে এটাকে হাফ লিখলাম। কস 40 আছে, কস 40 রেখে দিলাম। কস 60 মান আমাদের কত? হাফ, আমরা জানি হাফ লিখলাম। আবার এটাকে 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 90 180 প্লাস 20 হলো মাইনাস কস 3 ইন্টু 90 270 প্লাস 30 ডিগ্রি, এটা হলো 40। কস 3 ইন্টু 90 ডিগ্রি যদি করি 3 9 27 270 240 30 মাইনাস 30 হয়ে গেল, মাইনাস 30। আর মাইনাস কস 3 9 27 180 260 3 9 27 যদি করি 270 কত ছিল? 260 মানে 10 ডিগ্রি। 3 9 27 10। টু ইন্টু 90 ডিগ্রি মানে কস কসই থাকছে। এবার কার ঘরে পড়ছে দেখে নিই। 1 2 প্লাস অল সাইন 10, 10-এর ঘরে এটা, 10-এর ঘরে তাহলে একটা মাইনাস আসবে। মাইনাস 3 ইন্টু 90 ডিগ্রি মানে কসটা সাইন হয়ে যাচ্ছে, সাইন 30 হয়ে যাচ্ছে। 3 প্লাস আছে 1 2 3 প্লাস এই ঘরে অল সাইন 10 কস, কসের ঘরে কস, মাইনাস মাইনাসই থাকলো। এখানটা কী হবে? 3 ইন্টু 90 ডিগ্রি কসটা সাইন হয়ে যাচ্ছে, সাইন 30 হয়ে যাচ্ছে। তারপর কত হচ্ছে? 3টা মাইনাস আছে, মাইনাস আছে, তাহলে 1 2 3 মাইনাস মানে সাইন 10-এর ঘরে পড়ছে, তাহলে মাইনাস, এটা মাইনাস হয়ে গেল, 30 হয়ে গেল। এটাও আমাদের হয়ে যাবে, একটা মাইনাস বেরিয়ে আসবে, 10-এর ঘরে হচ্ছে, তাহলে এটা সাইন হয়ে যাচ্ছে, সাইন 10 হয়ে গেল। তাহলে আমাদের কি কি পেলাম? হাফ cos 40 মাইনাস
cos 20 এটা পেলাম, আর এদিকে মাইনাস সাইন 10 আর এদিকে মাইনাস হাফ, এইটা এখানে একটা মাইনাস হাফ আর এখানে একটা মাইনাস হাফ। তাহলে হাফ অফ cos c মাইনাস cos d ফর্মুলা ফেলছি আবার, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, 60 ডিভাইডেড বাই 2 মানে 30 হচ্ছে। cos c মাইনাস cos d তে সাইন হয়, তাহলে এটা সাইন 30 হচ্ছে, ইন্টু সাইন d মাইনাস c, দ্যাট ইজ 10 হয়ে যাচ্ছে। 10 সাইন d মাইনাস c, এটা মাইনাস এটা d মাইনাস c, আর হচ্ছে মাইনাস 10 হবে, মানে 20 মাইনাস 40 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ মাইনাস 10। এটা একটা ভিতরে মাইনাস হচ্ছে আমাদের, আর এদিকে মাইনাস 3/2, 2 ইন্টু হাফ, আর মাইনাসটা বাইরে এলো, সরি এখানে একটা মাইনাস সাইন 10 আছে, আর মাইনাস 3/2 এটা হলো। তাহলে এটা হলো, এটা সাইন 10 আছে, 10 থাকলো, মাইনাস সাইন 10, এখানে একটা বাইরে মাইনাস বেরিয়ে আসছে, মাইনাস মাইনাস এটা প্লাস হচ্ছে, দ্যাট ইজ এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, ওকে এটা প্লাস হচ্ছে, আর মাইনাস 3/2, 2 কাটলো, তাহলে হাফ মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 মাইনাস 3/2, এটা কাটছে, মাইনাস 3/4 প্রুভড। লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি, সাইন 3 আলফা সাইন 7 আলফা সাইন আলফা cos 11 আলফা প্লাস সাইন 3 আলফা cos 7 আলফা। তাহলে এটা গুণফল আকারে আছে, তাহলে গুণফল আকারে আমাকে ফর্মুলা ফেলার জন্য একটু করে 2 উপর নিচে আমি গুণ করব। তাহলে এখানে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2 গুণ করলাম, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে উপর নিচে 2 আমার অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে 2 সাইনে সাইন বির ফর্মুলা ফেলবো, দুটো সাইন মানে কসের ফর্মুলা হয় cos অফ a মাইনাস b, কসের ক্ষেত্রে বাইরে মাইনাস আসে না, মানে cos অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, বাইরে মাইনাস আসবে না। তাহলে cos অফ a মাইনাস b, দ্যাট ইজ cos 10 আলফা মাইনাস cos a প্লাস b 12 আলফা প্লাস cos অফ a মাইনাস b 4 আলফা মাইনাস cos a প্লাস b 10 আলফা cos সাইন, তাহলে 2, তাহলে সাইন হচ্ছে, সাইনের ফর্মুলা হবে সাইন অফ সাইন 12 আলফা মাইনাস সাইন তাহলে মাইনাস সাইন 10 আলফা, ওকে এক্ষেত্রে কি হচ্ছে সাইন 10 আলফা মাইনাস সাইন 4 আলফা মাইনাস 4 আলফা। এখানে তাহলে প্লাসের ফর্মুলা ধরলাম, দুটোই আমি সাইনটাকে আগে ধরেছি, তাহলে প্লাসের ফর্মুলা হবে। তাহলে এখান থেকে আমার এটা কেটে গেল, তাহলে উপরে আসছে cos 4 আলফা মাইনাস cos 12 আলফা, আর এখানে আসছে আমাদের সাইন 12 আলফা মাইনাস একটা বেরোচ্ছে সাইন 10 আলফা সাইন 10 আলফা মাইনাস সাইন 4 আলফা, এটা কাটলো, এটা cos a মাইনাস cos d এর ফর্মুলা ফেলি, cos a মাইনাস cos d 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 মানে 16
ডিভাইডেড বাই 2 মানে 8 আলফা ইন্টু সাইন ডি মাইনাস সি, 12 মাইনাস এটা হচ্ছে 8 মানে 4 আলফা। আর এটা থেকে আমরা পাচ্ছি দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কস দিয়ে শুরু হবে, সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, 12 আর 4 16 মানে 8 আলফা ইন্টু সাইন ডি মাইনাস সি, এটা মাইনাস এটা মানে 8 আলফা ডিভাইডেড বাই 2 মানে 4 আলফা, 4 আলফা কাটলো, এটা কাটলো, সমান tan 8 আলফা। রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি, তাহলে ট্যান থিটাকে রাখলাম, এটাকে ট্যান এ প্লাস বি, এটাকে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা ফেলছি। এটাকে ট্যান এ মাইনাস বি, নিচেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ 1 স্কোয়ার, আর এটার মান কত tan 60 ডিগ্রি মানে √3 tan থিটা তার স্কোয়ার, তাহলে এটা √3 স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা, 3 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, তাহলে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, দ্যাট ইজ tan 3 থিটার ফর্মুলা এটা, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে যেটা দিয়েছে সেটা তুলে নিলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো এ বাই কস থিটা সমান বি বাই কস ফাই লিখলাম, এটা সমান কে ধরছি, কে ধরি, তাহলে এ সমান কি লিখতে পারবো বি কস থিটা আর বি সমান কে কস থিটা আর বি সমান কে কস ফাই। এবার লেফট হ্যান্ড সাইডে চলে আসছি আমরা, লেফট হ্যান্ড সাইডে দিয়েছে দেখো এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই, এটা দিয়েছে, এ বির আমরা মানগুলো পুট করে দেবো, তাহলে কে কস থিটা আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর বি হচ্ছে কে কস ফাই, আর ট্যান ফাই মানে হচ্ছে সাইন ফাই বাই কস ফাই, কস থিটা কস ফাই কেটে গেল, কে কমন চলে গেল, তাহলে আছে সাইন থিটা প্লাস সাইন ফাই, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি ইন্টু কস থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2, এটা তাহলে প্রুফে আমরা দেখতে পাচ্ছি ট্যান আছে, তাহলে এই সাইন থেকে আমি যে ট্যান করব, তাহলে কে 2 এটাকে আমি সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই 2 একটা কস থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই 2 দিয়ে আমি ভাগ করে আমি এটাকে ট্যান করলাম, যেহেতু প্রুফে 2 আছে তার জন্য, তাহলে এটা অ্যাডজাস্ট করবো আমরা, তাহলে কস থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 ছিল একটা, আর এটা একটা গুণ হয়ে যাবে কস থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই 2, মানে এটা কেটে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি, তাহলে ট্যান পেয়ে যাচ্ছি ট্যান থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই 2, আর এই 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, কার ফর্মুলা কসের ফর্মুলা, তাহলে কে ইন্টু ওটা এই জায়গায় এই 2টাকে নিয়ে আমি এটাকে একটা ফর্মুলা ফেলছি, দ্যাট ইজ কস থিটা প্লাস কস ফাই পেয়ে যাবো এটাকে, কারণ এটাকে ব্যাক করলে আমি দেখো এটা পাবো, এই 2 নিয়ে এটা পাবো, cos c প্লাস cos ডির ফর্মুলা 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা আর কে এটা গুণ করে দাও, এটা গুণ করলাম এর সঙ্গে, তাহলে কে কস থিটা প্লাস কে কস ফাই, কে কস থিটা কস ফাই এর মান আমরা দেখো ধরেছিলাম এ একটা বি একটা, দ্যাট ইজ এ প্লাস বি, দ্যাট ইজ এ প্লাস বি, এখান থেকে পেলাম
এটা আছে tan থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই 2 প্রুভড। তাহলে এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা তুললাম। তাহলে এটা সমান আমরা ধরে নিলাম কে নট ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা দেখো কে বাই পি সমান তাহলে আমরা পাচ্ছি দেখো সাইন আলফা, কে বাই কিউ সমান আমরা পাচ্ছি দেখো সাইন 120 প্লাস আলফা, আর কে বাই 8 সমান পাচ্ছি দেখো সাইন 240 প্লাস আলফা। তাহলে যোগ করছি কে বাই পি, কে বাই কিউ, কে বাই আর। তাহলে কী পেলাম সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা। তাহলে এই দুটোকে নিয়ে আমি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ফেলি। তাহলে সাইন আলফা থাকলো 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে কত আসছে দেখো, সাইন আলফা এটা থাকলো 360, 240 প্লাস 120 6 360 ডিভাইডেড বাই 2 180 ডিভাইডেড বাই 2 করছি। তাহলে 180 2 সাইন 180 প্লাস আলফা এটা হয়ে গেল কস। তাহলে এখানে দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 120 হচ্ছে, মাইনাস 120 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন আলফা প্লাস 2 সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, এটাকে লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস অফ 60 ডিগ্রি। তাহলে এটা সাইন আলফা প্লাস 2 সাইনই থাকছে, আলফা হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস মানে অল ট্যানের ঘরে পড়ছে, একটা বাইরে মাইনাস আসবে, এটার মান হাফ, দ্যাট ইজ সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান 0। তাহলে আমরা কি পেলাম, কে কমন যাচ্ছে, তাহলে 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান 0। যেহেতু কে নট ইকুয়াল টু 0, তাহলে 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান 0, যেহেতু কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে pq প্লাস qr প্লাস rp ডিভাইডেড বাই pqr সমান 0। This implies that pq plus qr plus rp সমান 0, proved। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এটাকে তুলে নিলাম, দিয়ে cos থিটা বাই cos থিটা প্লাস ফাই সমান n লিখলাম। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 ফাই, এটাকে লিখতে পারি cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ফাই n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। কী করলাম, যোগভাগ প্রক্রিয়া করলাম, যোগভাগ প্রক্রিয়া। তাহলে cos c প্লাস cos এর ফর্মুলা 2 cos থিটা প্লাস থিটা প্লাস 2 ফাই ডিভাইডেড বাই 2 ইন্টু cos থিটা মাইনাস 2 ফাই ডিভাইডেড বাই 2। একইভাবে 2 সাইন থিটা প্লাস 2 ফাই ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি 2 ফাই থিটা প্লাস 2 ফাই
মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 2 2 কাটলো তাহলে এখানে থিটা 2 থিটা 2 কমন যাচ্ছে 2 2 কেটে গেল তাহলে cos থিটা প্লাস ফাই এটা হচ্ছে সাইন থিটা প্লাস ফাই একইভাবে থিটা থিটা কেটে গেল কসের ক্ষেত্রে বাইরে মাইনাস আসে না থিটা থিটা কেটে গেল তাহলে cos 2 ফাই বাই 2 দ্যাট ইজ cos ফাই বাই সাইন ফাই সমান n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি 1/10 থিটা প্লাস ফাই আর এটাকেও লিখতে পারি দেখো cot তাহলে এখান থেকে লিখতে পারি n প্লাস 1 tan থিটা প্লাস ফাই সমান n মাইনাস 1 cot ফাই প্রুফ তাহলে এটা আমাদের দিয়ে দিয়েছে প্রমাণ করতে হবে এটা তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব লেফট হ্যান্ড সাইডটা কি বলেছে তাহলে প্রথম দুটোকে নিয়ে আর লাস্টের দুটোকে নিয়ে আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলছি তাহলে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 এটা পেলাম প্লাস এই দুটোকে নিচ্ছি sin c মাইনাস sin d হবে তাহলে cosটা আগে হবে 2 cos এটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 ইন্টু sin এটা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2 তাহলে আমাদের দুটো থেকে একটু কমন যাচ্ছে তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 আর এখান থেকে পাচ্ছি দেখো এখান থেকে গামা গামা কেটে গেল তাহলে এটা মাইনাস কমন নিলে একটা বাইরে মাইনাস আসবে এই মাইনাসটা মাইনাস সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 হলো আর এটা থেকে দেখো এটা থেকে দুটো গামা দুটো হচ্ছে তাহলে cos অফ আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 এটা হলো আবার আমি দেখতে পাচ্ছি সাইনটা কমন যাচ্ছে তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এবার ভিতরে যেটা আছে সেটাকে ফর্মুলা ফেলবো তাহলে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ডিভাইডেড বাই 2 cos c মাইনাস cos d ফর্মুলা ফেলছি 2 সাইন এটা cos c মাইনাস cos d 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 into sin d minus c d হচ্ছে এটা তাহলে এখান থেকে দেখো আলফা বাই 2 মানে আলফা প্লাস গামা তাহলে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই 2 এখান থেকে পাচ্ছি এখান থেকে দেখো আলফা বাই 2 কেটে গেল তাহলে বিটা বাই 2 বিটা ফোর তাহলে সাইন into sin beta plus gamma divided by 2 into sin gamma plus alpha divided by 2 proof এটাই প্রুফ করতে দিয়েছে তাহলে এটাকে বলেছে চারটি সাইনের যোগফল রূপে প্রকাশ করতে তাহলে এটা আমি তুলে নিয়েছি দিয়ে একটা 2 কে নিয়ে 2 sin a sin b এর ফর্মুলা ফেলবো
তাহলে 2 sin a cos b ফর্মুলা ফেলবো, দ্যাট ইজ ফর্মুলাটা কি sin of a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, আর cos c আছে, cos c থাকলো। আবার আমি 2 গুণ করে দিলাম, 2 sin a প্লাস বি ইন্টু cos c প্লাস 2 sin a মাইনাস বি ইন্টু cos c। এটাকে আবার ফর্মুলা ফেলবো, এটাকে আবার গুণফলের ফর্মুলা ফেলবো। তাহলে sin 2 sin a cos b মানে হচ্ছে sin of a প্লাস বি প্লাস সি প্লাস sin a প্লাস বি মাইনাস সি প্লাস sin ফর্মুলা ফেলছি a মাইনাস বি প্লাস সি প্লাস sin a মাইনাস বি মাইনাস সি, এটাই অ্যান্সার হবে। তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। পর্ব 8 আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব 9-এ আমরা পরের অঙ্কগুলো আলোচনা করব। এর পরের অঙ্কগুলো যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।